সোনার তাল ধরে আনি, তার মধ্যে একটুখানি সময় চুরি করে দুজনের জানতে পারলে বেঁচে যায়। তুমি যে বলেছিলে রক্তকরবী তোমার চাই চাই, আমার আনন্দই যে রক্তকরবী এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে এখানকার যে রঞ্জাদের পেছনে একটি মাত্র গাছ। অমন কথা বলো না নন্দিনী, নিষ্ঠুর হইও না। ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশ্ব তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। এখন থেকে আমি তোমাকে ফুল জোগাবো, সে আমার নিজের। সেই ব্যথায় আমার ফুল আরো বেশি করে আমারই হয়ে পড়ে, তারা হয় আমার দুঃখের ধন। কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী, সে কথা কতবার মনে মনে ভাবি। এই সত্যটি কর, আমার হাত থেকে রোজ সকালে ফুল নিবি। না, আমি সামনে চলবো না, চলবো না। ওদের মারের মুখের ওপর দিয়ে রোজ সকালে তোকে ফুল এনে দেব। নন্দিনী, হঠাৎ দেখা হবে প্রত্যাশা করিনি। কি হলো? ক্ষণে ক্ষণে এমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? মনটাকে যখন নাড়া দিয়ে যাও তখন না হয় একটু সারা দিয়ে গেলে একটু দাঁড়াও। আমাকে তোমার কিসের দরকার? দরকারের কথাই যদি বললে, ওই চেয়ে দেখো আমাদের খোদাই করেন দল পৃথিবীর বুক চিরে তোমার ওই দরকারের বোঝা মাথায় সুরঙ্গের ভিতর থেকে কীটের মতো উপরে উঠে আসছে। আমাদের এই যুদ্ধ করে যা কিছু ধন, বুঝলে না, সবই ধুলোর নারীর ধন। সোনা কিন্তু তুমি যে সোনা শুধু ধন নয়, সে যে আলো, দরকারের বাঁধনে তাকে একটু বাঁধবে বলো। বারে বারে ওই একই কথা, আমাকে দেখে তোমার এত বিস্ময় কিসে? সকালে ফুলের উপরে যে আলো আসে তাতে বিস্ময় নেই, কিন্তু পাকা দেওয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে আর এক কথা। আমাদের এই যক্ষপুরে তুমি সেই আশঙ্কার। আচ্ছা, তুমি তো আমাদের এই যক্ষপুরের কথা কি ভাবছি, কি অবাক হয়ে দেখছি। এই সমস্ত শহর মাটির তলার মধ্যে মাথা ঢুকে অন্ধকার হাত চলে যাচ্ছে। পাতালের সুরঙ্গ বলে তোমরা যক্ষের ধন বের করে আনছো। সে যে অনেক যুগের মরা ধন পৃথিবী যাকে খবর দিয়ে রেখেছে। আমরা যে মরা ধনের সব সাধনা করি, তার পেটকে বস করতে চাই, বুঝলে না? ওই সোনার তালের তাল বেতারকে বাঁচাতে পারলে পৃথিবীকে পাবো মুঠোর মধ্যে। তারপর তোমাদের ওই রাজা একটা অদ্ভুত জালের আড়ালে ঢাকা দিয়ে পাছে সে মানুষ সে কথা ধরা পড়ে। আমার কি ইচ্ছে করে জানো? তোমাদের ওই সুরঙ্গের অন্ধকার ডালাটা খুলে ফেলে তার মধ্যে আলো ঢেলে দিতে। আর তেমনি ইচ্ছে করে এই বিশ্রী জালটাকে ছিঁড়ে ফেলে এই মানুষটাকে উদ্ধার করতে। আমি এসেছি তোমাদের এই রাজাকে ঘরের মধ্যে গিয়ে ওটাকে একটা জালের আড়াল, তোমাকে ওখানে যেতেই দেবে না। আমি জালের কথা মানি না, আমি এসেছি ওই ঘরের মধ্যেই। না নন্দিনী, আমিও আছি একটা মস্ত জালের আড়ালে। এই আমাদের রাজা যেমন ভয়ঙ্কর রাজা, আমিও তেমনি ভয়ঙ্কর পণ্ডিত। আমার সঙ্গে তুমি ঠাট্টা করছো। কই তোমাদের রাজাকে তোমাকে তো দেখে ভয়ঙ্কর থাকে না? আচ্ছা, আমাকে তার কথা তোমায় জিজ্ঞেস করো। এরা আমাকে এখানে নিয়ে এলে তা রাজা আমার রঙ্গনকে আনলেন, বুঝতে পারলে না? এই সব জিনিসকে টুকরো করে আনাটাই হচ্ছে এদের পদ্ধতি। কিন্তু তাও আমাদের এই মরা ধনের মাঝখানে তোমার প্রাণের ধন রঞ্জনকে আনতে চাও কেন? আমার রঞ্জনকে এখানে আনলে এদের এই মোড়া পাঁজরে প্রাণ নিচে উঠতেছে। একা নন্দিনীকে নিয়ে আমাদের যক্ষপুরী সর্দাররা হতবুদ্ধি হয়ে গেছে, সেখানে আবার যদি রঞ্জনকে আনি তাহলে এদের অবস্থা কি হবে বলো? না না না, তুমি জানো না, জানো এদের এই আমার রঞ্জনকে যদি আমরা এখানে আনি এদের এই মোড়া পাঁজরের প্রাণ নিচে উঠবে। আর আমার রঞ্জন সে বিধাতার হাসি। দেবতার হাসি সূর্যের আলো, তাকে বরফ বলে কিন্তু পাথর বলে। আমাদের এই সর্দারদের টলাতে গেলে গায়ে চুচ্ছে। আমার রঞ্জনের চোখ সে তোমাদের ওই শঙ্খিনী নদী, সে নদীর মতো যেমন হাসতেও পারে তেমনি ভাঙতেও পারে। রঞ্জনের কথা বললে নন্দিনীর মুখ আর থামতে চায় না। আজকের আমার একটা গোপন খবর তোমাকে, আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে।
খবর পেলে কি করে? হবে দেখা খবর এসেছে। খবরই আমাদের সরকারদের খবর আসবে কোন পথ দিয়ে? বসন্ত আসবার খবর আসে সেই, আর তাতে লেগে আছে আকাশের রং আর বাতাসের লীলা। ওই আকাশের রং আর বাতাসের লীলায় ওগুলো খবর এসেছে। যখন খবর এসে পৌঁছাবে তখন তোমায় দেখিয়ে দেবো যে পুরো খবর কেমন করে মাটিতে এসে পৌঁছে। এই রঞ্জনের কথা বললে নন্দিনীর মুখে আর থামতে চায় না। হ্যাঁ, আমার তো আছে এই বস্তুতত্ত্ববিদ্যা, এই গহ্বরের মধ্যে ঢুকে পড়ে আর সাহস হচ্ছে না। আচ্ছা নন্দিনী, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, আমাদের এই যক্ষপুরীকে তোমার ভয় করছে না? ভয় করবে কেন? জানো, গ্রহণের সূর্যকে জন্তুরা ভয় পায়, কিন্তু পূর্ণ সূর্যকে ভয় করে না। আমাদের এই যক্ষপুরী গ্রহণ লাগা পুরী, সোনার গর্তে রাহুতকে খাবলে খেয়েছে। ও নিজে আসতো নয়, কাউকে আসতো রাখে না। তোমাকে বলছি, এখান থেকে চলে যাও। চলে যাও? তুমি চলে গেলে হয়তো গর্তগুলো আমাদের সামনে আরো বেশি করে হাঁ করে উঠবে। কিন্তু তুমি বলছি, পালাও পালাও, এখান থেকে পালাও। যেখানে এই লোকের দস্যু ভিত্তি করে মা বসুন্ধরার আঁচলকে টুকরো টুকরো করে ছেড়ে না, সেইখানে গিয়ে রঞ্জনকে নিয়ে সুখে থাকো, সেইখানে গিয়ে রঞ্জনকে নিয়ে সুখে থাকো। আচ্ছা নন্দিনী, তোমার এই ডান হাতে রক্ত কদমী কঙ্কন থেকে একটা ফুল খুশিয়ে দেবে? কেন করবে? জানো, আমি কতবার ভেবেছি তুমি যে রক্ত কদমীর আবরণ করো তার তো একটা কিছু মানে আছে। ওই আমার কিছু মানে জানি, হয়তো তুমি জানো না, কিন্তু তোমার ভাগ্য দেবতা জানে। ওই রক্ত আভায় শুধু মাধুর্যই নয়, একটা ভয় লাগানো রহস্য আছে। আমার মধ্যে ভয়? সুন্দরের হাতে রক্তের তুলে দিয়েছেন বিধাতা। জানি এই রাঙা রঙে তুমি কি দেখতে এসেছো। মালতী ছিল, মল্লিকা ছিল, ছিল চামেলি, কিন্তু সব ফুল পেলে কেন রক্তকরণ বেছে নিলে? জানো, মানুষ না জেনে এমনি করে নিজের ভাগ্যকে বেছে নেয়। রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্তকরণ। জানি না কেন যেন মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রং সে রং রাঙা, আর সেই রং এই জন্য হাতে পড়েছি, গলায় পড়েছি। তখন থেকে একটা ফুল দাও, শুধু ক্ষণকালের দান ও রঙের তত্ত্বটা বুঝবার চেষ্টা করি। আচ্ছা এই নাও, আজ রঞ্জন আসবে, সেই খুশিতে আমি তোমায় ফুলছি দিতে। যাও, রঙের তত্ত্বটি বুঝবার চেষ্টা করি, রঙের তত্ত্ব বুঝবার চেষ্টা। রাজা, রাজা শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বাড়ি বাড়ি দেখো না, আজ আমার সময় নেই একটুও না। আজ খুশিতে আমার মন ভরে গেছে রাজা, আর সেই খুশি নিয়ে আমি তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, আজ ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। কুঁদ ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। তুমি নিজে পড়ো। আমাকে মানায় না রাজা, আমার মালা তো রক্ত করো। নন্দিনী, আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই পর্বতের চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। জাল খুলে দাও, ভিতরে যাব। না না, ভিতরে আসতে দেব না। কি বলবে শীঘ্র বলো, আমার সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? ফসলের গান। ফসল দেখেছি, কাটতে হবে